জানেন, গত রবিবার রাজ্যের প্রথম সারির সংবাদপত্রের সম্পাদকের বিরুদ্ধে রাজ্যের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব, বিধায়ক বলা যায়, এবং সেই সঙ্গে তিনি রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ, তিনি প্রকাশ্যে সাংবাদিক তথা সংবাদপত্রের সম্পাদক সানিদ দেবরায় মহোদয়কে, একজন বরিষ্ঠ সাংবাদিক উনার বিরুদ্ধে তিনি প্রকাশ্যে হুঙ্কার দিয়েছেন এবং সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছেন। তিনি দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এবং বলা যায় উনার বক্তব্যে স্পষ্ট ছিল যে তিনি প্রাণ নাশের হুমকি পর্যন্ত দিয়েছিলেন, যা এই রাজ্যের সংবাদ মাধ্যমের প্রত্যেকটি যারা সংবাদ কর্মী রয়েছেন এবং সংবাদ জগতের সঙ্গে যুক্ত তাদেরকে আহত করেছে। এবং এই বক্তব্য এই যাবৎকালের জন্য বলা যায় নজিরবিহীন, যে কোনো সংবাদপত্রের মালিক বা সম্পাদকের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে কোনো জনপ্রতিনিধি এইভাবে কঠোর ভাষায় বক্তব্য এবং হুঙ্কার দেওয়া, সেটা কোনোভাবে আমরা আগে কোনোদিনও দেখিনি। এটা আমরা প্রথম অভিজ্ঞতা। এবং এই ঘটনার পর রাজ্যের সংবাদ মহল থেকে শুরু করে সাধারণ মানুষ এবং যারা ওনার সদলীয় যারা রয়েছেন তাদের মধ্য থেকে আমরা শুনতে পেয়েছি এটা নিয়ে একটা তারা প্রতিবাদ করছেন, প্রকাশ্যে বলছেন। আজকে আমরা দেখেছি, আজকে যখন দাঁড়িয়ে আমরা কথা বলছি, ঠিক 1 থেকে দেড় ঘন্টা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনিও বলেছেন যে রাজ্যের সংবাদ মাধ্যম মানুষের হয়ে কথা বলে একটা বলিষ্ঠ ভূমিকা রাখে এবং তাদের বিরুদ্ধে ক্ষমতার বলে বলিয়ান হয়ে তাদের বিরুদ্ধে কুৎসা হুঙ্কার এটা সরকার বরদাস্ত করবে না এবং কোনো সুস্থ সামাজিক মানুষ তারা এটা বরদাস্ত করতে পারে না। স্বাভাবিক কারণেই এই পরিপ্রেক্ষিতে এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে হেডলাইন্স ত্রিপুরার যিনি মালিক প্রণব সরকার, ওনার বিরুদ্ধেও আমরা দেখেছি অন্য একজন বিধায়ক তিনিও কিন্তু উৎসাহ প্রচার হুঙ্কার দিয়েছেন, সামাজিক মাধ্যমে এসে বলছেন। বিগত দিনেও দেখেছি আমরা একজন বিধায়ক সামাজিক মাধ্যমে এসে তিনি হুঙ্কার দিয়েছিলেন, তখনও সংবাদ মাধ্যম কিছু বলেনি। পরবর্তীতে এই নিয়ে প্রতিবাদ করার পর সেটা কিন্তু দেখলাম আমরা এই বিধায়ক মহোদয় তিনি রাস্তায় বাড়ির সামনে গিয়ে পত্রিকার মালিকের, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং আমরা অবশেষে আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে বিবৃতিটি দিয়েছেন, তারপর থেকে আমরা আশ্বস্ত বোধ করছি যে মুখ্যমন্ত্রী এ নিয়ে কথা বলেছেন। এবং আমরা ঠিক এই বক্তব্যের পর আমরা আজকে উদয়পুরের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে আমরা এই ঘটনা ধিক্কার জানিয়ে এবং তীব্র নিন্দা জানাচ্ছি আমরা যে একজন বিধায়ক এইভাবে সংবাদ মাধ্যমকে প্রকাশ্যে হুমকি দিতে পারেন কিনা। রাজ্যের সাধারণ মানুষ এটা নিয়ে বিচার বিশ্লেষণ করবেন এবং মুখ্যমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা আমরাও এই বক্তব্যে একমত যে সংবাদ মাধ্যম রাজ্যে বলিষ্ঠ ভূমিকা রাখার চেষ্টা করে সাধ্যমতো, এবং ওনার বক্তব্যকে আমরা কন্ডেম করছি। আমরা উদয়পুরের সংবাদ জগতের প্রত্যেকের পক্ষ থেকে আজকে যারা আমরা এখানে অনেকেই আছি, সংবাদ মাধ্যমের মালিক পক্ষ এখানে আমরা রয়েছি এবং সংবাদকর্মীরাও আমরা রয়েছি, তাদের পক্ষ থেকেও আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আগামী দিনে রাজ্যের যে মেইন স্ট্রিম সাংবাদিক যারা রয়েছেন, প্রবীণ সাংবাদিকরা, তারা যা সিদ্ধান্ত নেবেন আগামী দিনে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের পাশে আমাদের সর্বত সমর্থন আমাদের থাকবে।